শুভ সকাল। একটা সুন্দর সকাল নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। অনা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা আপনারা ভালো আর সুস্থ আছেন। আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে বাজে সকাল 6:05। দেখুন আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর করে দেখা যায়। আমাদের বাড়ি থেকেই কিন্তু পাহাড় এবং পাহাড়ের পিছনেই কাঞ্চনজঙ্ঘা। এগুলো সব দৃশ্য যখন মেঘ সরে যায়, ঠিক যখন রোদ ওঠে, সেদিন কিন্তু বেশ ভালো করেই দেখা যায়। আজকে খুবই আমার জন্য স্পেশাল দিন। এই দিনটা কেন স্পেশাল অবশ্যই জানাবো। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, আজকে খুবই তাড়াতাড়ি উঠেছি। বিশেষ করে আমি কিন্তু 8টার সময় উঠি, কিন্তু আজকে সকাল 6টার সময় উঠে গিয়েছি। 6টারও আগে উঠেই ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম। আর সকালবেলায় আজকে খুবই তাড়াহুড়ো রয়েছে, তাই ঘড়িটা রান্নাঘরেই রেখে দিলাম। ঘড়ি দেখতে দেখতে কাজগুলো তাড়াতাড়ি সেরে নেব, যাতে কোনোভাবেই যেন আমি দেরি না হই। আর রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ, আর সকালে খালি পেটে কিশমিশ ভেজানো জল কিন্তু আমি রেগুলারই খেয়ে থাকি। এটা এখন আমার নতুন রুটিন হয়েছে। কখনো কখনো রুটিনগুলো কিন্তু প্রায়ই আমার পাল্টেই যায়, কিন্তু আমি রুটিনের মধ্যে কখনো কখনো উষ্ণ গরম জল, চিয়া সিড, আর এখন আমার রুটিনের মধ্যে পড়েছে কিশমিশ ভেজানো জল। কিশমিশ ভেজানো জল খেলে আমাদের যে কিডনি রয়েছে, কিডনিটা কিন্তু বেশ ভালো থাকে, সেই জন্যই কিন্তু এই জলটা খাওয়া। আর আমি কিন্তু চা কিন্তু খুব একটা বেশি খেতে পছন্দ করি না। আজকে যেহেতু সকালবেলা উঠেছি, তাই ঘুমটা কাটানোর জন্য একটু লাল চা করে নিলাম। রাত্রেবেলায় ছেলের জন্য ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই বের করলাম। আর সবজিগুলো কেটে আমি এইভাবে বক্সে রেখে দিই। সকালবেলা ব্রেকফাস্টে আমার ছেলের যেটা রুটিন থাকে সেটা হচ্ছে সুজি। সুজিটা আমি একটু ড্রাই রোস্ট করে নিই, আর ওর মধ্যে একটু জল দিয়ে সেদ্ধ করি। আর এরপরেই আমি দুধটা জাল দিতে বসিয়ে দিলাম, আর দুধটা আমি ওপর দিয়ে দেব। এইভাবে পাতলা করে সুজি আমি রেগুলার ওকে খাইয়ে থাকি। কখনো কখনো এর মধ্যে একটু টুইস্ট আনি, যেমন কি কখনো আপেল সেদ্ধ করে দিই এর মধ্যে, কিংবা ওটস। তো এইভাবে বিভিন্নভাবে সুজির টেস্টটা আনার চেষ্টা করি। এখন বাজে ঘড়িতে 6:30। আমার সুজিটা বানানো হয়ে গিয়েছে, আর এখন আমি ছেলের জন্য সব রকম সবজি দিয়ে ডাল আর চাল দিয়ে ভাতটা বসিয়ে দেব। যেহেতু আমাদের 8:30টার মধ্যেই বেরোতে হবে, তাই একটু তাড়াহুড়ো করছি। সকালবেলা ছেলে আগে সুজি খাবে, তারপরে ঠিক 8টার মতন আমি ওকে অল্প করে ভাত দিয়ে দেব, আর বাকিটা আমি টিফিনে নিয়ে যাব। এই আজকের প্ল্যান রয়েছে। কারণ সারাদিন যেহেতু আমরা বাইরেই কাটাবো, তাই ওর তো বাইরে গেলে খাওয়ার একটা রুটিন রয়েছেই, কিন্তু যেহেতু সারাদিন একটু ভারী খাবারই খাওয়ানোর চেষ্টা করব, যাতে একটু গ্যাপটা বেশি থাকে। আর ওর যতগুলো বোতল রয়েছে, যেমন দুধের, জলের, সবগুলো আমি একটু ফুটিয়ে নিচ্ছি। তো এখন বাজে ঘড়িতে 7টা বাজতে ঠিক 10 মিনিট। তো এখন আমার প্রায় রান্নাঘরের কাজ হয়ে গিয়েছে, আর আমরা কিন্তু বাইরেই খাওয়া দাওয়া করব। সকালে উপোস করেই যাব, তাই খাওয়া দাওয়াটা আমাদের স্কিপ করে দিয়েছি। ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ বাসি ঘরে বেরোনোটা আমাদের বাঙালিদের রিচুয়ালের মধ্যে পড়ে না, তাই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। দিদি পরে এসে ঘরটা মুছে দিয়ে বাসনগুলো মেজে দিয়ে যাবে। তো এদিক থেকে আমার একটু রিল্যাক্স রয়েছে, যেহেতু আমি আমার কাজগুলো শেয়ার করে নিয়েছি, তাই কাজের জন্য অত বেশি ঝামেলা হয় না। বেবি হওয়ার পর নিজের কাজগুলো যদি শেয়ার করা যায় না, তাহলে কাজগুলো কিন্তু অনেক বেশি সহজ হবে, এবং বেবিকে হ্যান্ডেল করাও কিন্তু ইজি হয়ে যাবে। তো আমি এখানে ডালটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম সব রকম সবজি দিয়ে, আর এখন আমি চালটা ছেড়ে দিলাম, দিয়ে চলে এলাম আমাদের ছাদে। আর জামাগুলো দেখছি মোটামুটি শুকিয়েছে, খুব একটা ভালো শুকায়নি। আমি যেটা পরবো সেই জামাটা আমি কালকে রাত্রেই দিয়েছি। আর সকালবেলা উঠে দেখি একদম চপচপা ভেজা। এখন তো ঘড়িতে সকাল 7টা বাজে, আর 8:30টায় বেরোবো, 1.5 ঘন্টায় আর কি শুকোবে, তাই একটু মোটামুটি যেখানে রোদ আছে সেখানেই দিয়ে দিলাম। আজকে জানেন তো রোদের তাপটা কিন্তু বেশ ভালোই, তাই জামাগুলো
ভাবছি যে একটু রোদে এভাবে দিয়ে দিলে যদি শুকিয়ে যায় তাহলে পরে যাওয়া যাবে। গাছে একটু জলও দিয়ে দিলাম, কারণ সারাদিন থাকবো না, জল দেওয়ারও আর সময় নেই। আজকে সকাল সকাল এতটাই রোদ উঠেছে, আর ছেলেকে নিয়ে যেহেতু বেরোবো তাই ভাবছি যে আজকে ওর কিন্তু শরীরটা অনেক বেশি টায়ার্ড করবে, কারণ এত রোদেও কোনো দিনও বেরোয়নি। এই প্রথমবার ওকে নিয়ে আমরা একটু বাইরে যাব, তাও আবার দুপুরে এই কড়া রোদে। স্নান আমার হয়ে গিয়েছে, সব কিছু সময়ের সাথেই করছি। এখন বাজে ঘড়িতে 7:30। আমি প্রায় রেডি হয়ে গিয়েছি। এবার আমি সব কিছু তৈরি করে নেব আর পুজোটা দিয়ে নিব। নিজেকে একদম সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, যাতে পুজোটা দিয়েই আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই ছেলেকে একটু খাইয়ে দিয়ে বেরিয়ে যেতে পারি। তবুও আমরা কিন্তু একটু দেরি হয়েই যায়, কখনো কখনো কিন্তু যতই তাড়াহুড়ো করি না কেন সামান্য একটু দেরি হয়েই যায়। তো ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে সামান্য একটু পুজো পাঠ করে বেরিয়ে যাব। পুজোটা হয়ে গেলে না মনটা বেশ শান্তি শান্তি লাগে। বাইরে যাওয়ার আগে আমি এভাবেই স্নান পুজোটা আগে করে নিই, আর ছেলের জন্য এবার খাবারটা বেরিয়ে নিই। চলুন, আমি যখনই বাইরে যাই তখনই ছেলের জন্য এইভাবেই টিফিন বক্সে করেই খাবার নিয়ে যাই। কিন্তু এবার যেহেতু অনেকক্ষণই থাকার প্ল্যান রয়েছে, তাই 2 বাটি করেই খাবারটা নিয়ে যাব। যতটা ও খাবে ততটাই ওকে আমি খাওয়ানোর চেষ্টা করব, বাকিটা আমি ঘরে একটু ওকে খাইয়ে তারপরে ওকে আমি নিয়ে যাওয়ার জন্য রেডি করব। বাইরে থাকলে সারাদিন কতটা কি খেতে পারবে সেটা ঠিক থাকে না। অনেক সময় বাচ্চারা কিন্তু বাইরে গেলে অনেক সময় খেতেও চায় না, তাই আমি ভাবছি ওকে একটুখানি হলেও ভাত যদি খাইয়ে নিয়ে যাই তাও পেটটা কিন্তু ঠান্ডা থাকবে। আর ভাত করার সময় কিন্তু আমি এর মধ্যে আগের দিন রাতেই মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা কিন্তু মুগ ডাল পেটটাকে কিন্তু বেশ ঠান্ডা রাখে, তাই আমি এই ডালটাই আজকে নিয়েছি। আর খাওয়ার সময় কিন্তু বেশ ঝামেলা করে, তাই চেষ্টা করছি একটু তাড়াতাড়ি খাওয়ানোর, কিন্তু ছোট বেবিদের কিন্তু অত সহজে কিন্তু খাওয়ানো যায় না। আর যাওয়ার সময় যখন তাড়াহুড়ো লাগে তখন দেখবেন আরও বেশি দেরি হয়ে যায়। এবার আমি আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি আর ওকে টুপি পরিয়ে দিলাম। আজকে আমরা যাব, আমার ছেলের যেহেতু 18 মাস হয়ে গিয়েছে, মানে 1.5 বছর, তাই আজকে আমরা ওকে নিয়ে একটু জলপেশ মন্দির যাব। যারা শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি বাসিন্দা তারা অবশ্যই জানেন এই জলপেশ মন্দিরটি কোথায় আছে, তাই আমরা সেখানেই যাব। আর আজকে ভাগ্যবশত শ্রাবণ মাস আজকেই শুরু হয়েছে, যেহেতু বুধবার, সেহেতু শ্রাবণ মাসে মন্দিরে যাওয়ার কিন্তু একটা আলাদাই রিচুয়াল থাকে, বিশেষ করে শিবের মন্দিরে। আর সেটা যদি তীর্থস্থান হয় সেটা কিন্তু আলাদাই একটা আনন্দ। আর যেহেতু আমরা তীর্থস্থানে ওর চুলটা কাটার প্ল্যান করেছি, আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম দিন, তাই আমাদের কিন্তু আরও বেশি আনন্দ হচ্ছে। দেখি আমরা কতটা কি আজকে সেখানে গিয়ে জল ঢালতে পারি কি না, সেটাই আমাদের আজকে একটা খুবই ইচ্ছে। প্রথমে তো চুলটাকে কাটিয়ে তারপরে আমরা জল ঢালার জন্য এগিয়ে যাব। তো আমরা অলরেডি চলে এসেছি, আমাদের বাড়ি থেকে মিনিমাম 2 ঘন্টা দূরত্ব। তো আমি রাস্তায় একটু ঘুমিয়েও পড়েছিলাম, তো বেশ সুন্দরভাবে রাস্তাটা কেটে গেল। আর গ্রামের দৃশ্যটা দেখতে দেখতেই আমরা জলপেশ মন্দিরে প্রায় কাছেই চলে এসেছি। তো এটি হচ্ছে সেই মন্দির, যেই মন্দিরে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে। আর এখানে এসে শিবের মন্দিরে জল ঢালার কিন্তু আলাদা একটা রীতি রয়েছে। কিন্তু সবথেকে একটা
খুবই ইন্টারেস্টিং জিনিস যে আমরা এখানে এসেছি আর এখনই শ্রাবণ মাসটা শুরু হয়ে গিয়েছে, তাই শ্রাবণ মাসেই কিন্তু এখানে বেশি ভিড় হয়। আর আমরা এখানে এসেই ফল কিনে নিলাম। আর যেখান থেকে আমরা যাব সেখানে যে চুল কাটার যে কাকুটা রয়েছে সেটাও কিন্তু আমাদের একদম দরজার সামনেই ছিল। তো সব মিলে আমাদের কিন্তু বেশ ভালোই কাটছে এখন অবধি। তো আগে চলুন আপনাদেরকেও মন্দিরটা ঘুরে দেখাই। মন্দিরটি আশা করি আপনাদের বেশ পছন্দ হবে। প্রথমেই কিন্তু আমরা টিকিট কেটে নিয়ে ভেতরে প্রবেশ করলাম। আর এখানে কিন্তু চারদিকে মেলা বসে। এখন জাস্ট শ্রাবণ মাস শুরু হয়েছে, তাই মেলার কাজগুলো শুরু করা হয়েছে। আর এখন ধীরে ধীরে মেলাটা বসা শুরু হবে। আগামী 10 দিনের মধ্যে মানে সোমবার থেকে মেলা বসা একদম শুরু হয়ে যাবে, এটাই আমি শুনলাম। তো আমরা এখানে চলে এলাম আর ছেলে কিন্তু রীতিমতো বুঝতে পেরে গিয়েছে যে ওর সাথে কি হতে চলছে। তো এখানে শিবের মন্দির রয়েছে বটগাছের নিচে, সেখানেও আমরা জল ঢেলে নিয়েছি। এবার ছেলেকে চুল কাটিয়ে দেওয়ার সময় এসে গিয়েছে। সত্যি বলতে একটু ইমোশনাল কাজ করছিল, কারণ এটা যেহেতু জন্মের চুল আর মাদের কিন্তু আলাদা একটা ইমোশনাল কাজ করে। পেটের থেকে কিন্তু ওর এই চুল হালকা হালকা কিন্তু ছিল, আর জন্মের সময় ভালোই চুল নিয়ে জন্মেছিল। আর আজকে প্রথম সেই দিন যেদিন ওর পুরো চুলটা কেটে ওকে ন্যাড়া করানো হবে। শান্ত পুরো কান্নাকাটি করে অস্থির হয়ে গিয়েছিল, কারণ ও ভীষণ ভয় পাচ্ছিল, বুঝতে পারছিল না যে ওর সাথে কি হতে চলছে। কিন্তু আমার মনে হচ্ছিল যে চুল কাটাটা ভীষণ দরকার ছিল, কারণ এত চুল নিয়ে এত দিন ধরে ও আছে। আর চুল থাকলে দেখতে তো ভালো অবশ্যই লাগে, কিন্তু একটা ছোট বাচ্চার পক্ষে এতদিন ধরে চুল ক্যারি করা কখনোই সম্ভব হয় না। তাই পুরো চুলটা আজকে কেটে দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে এসেছিলাম। আর মন্দিরেই প্রথম চুলটা দেবো বলেই আমরা এই প্ল্যান করে এই জলপেশ তীর্থস্থানে আসা। মন্দিরের চারপাশে দৃশ্যটা কিন্তু ভারী সুন্দর। আমরা কিন্তু এই চারদিকটা বেশ সুন্দর করে ঘোরাফেরাও করেছি। আর মন্দিরের ভেতরেও প্রবেশ করেছিলাম, যেখানে মেন তীর্থস্থান, সেখানেও জল ঢেলে নিয়েছি। আর সেখানে প্রবেশদ্বারে কিন্তু ক্যামেরা কিংবা মোবাইল অ্যালাউ ছিল না, আর পুরোপুরি নিষিদ্ধ ছিল। তো আজকের দিনটা তো আমাদের বেশ ভালো কেটেছিল। আর শানের এই প্রথম আমরা শানের সাথে মন্দিরের তীর্থস্থানে আসা। তো আপনাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকল বন্ধু।